আসসালামু আলাইকুম 30 দিন 30টা ভিডিও চ্যালেঞ্জের আজকে ডে 5 আজকে শেয়ার করব এই ল্যাভেন্ডার থিম কেকটার ডেকোরেশন ভিডিও। সো প্রথমে আমি একটা 1.5 পাউন্ড ওজনের কেক রেডি করে নিয়েছিলাম, ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করে নিয়েছি। আর এবার হচ্ছে আমি কেকটাকে ডেকোরেশন করব। আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি আই গেস এটা কেক অ্যান্ড কো এর সিগনেচার ডিজাইন। আমি জানি না এটার ওনার কে, সো আমি যতটুকু জানি সেটাই আর কি বললাম। অ্যাজ এটা আমার নিজস্ব কোনো ডিজাইন না, সো আমি সবসময় যার ডিজাইন আমি রিক্রিয়েট করি তাকে কার্টিসি দেই, এটাই আসলে রুলস। সো যাই হোক, এখানে আমি কেকটাকে ল্যাভেন্ডার কালার ক্রিম দিয়ে ভালোভাবে এবার কভার করে নিব ফার্স্টেই, অ্যাজ কেকটা পুরোটা সেম কালার থিমের মধ্যেই হবে। আজ পর্যন্ত আমি দেখিনি আপুর কেকটা কাউকে ল্যাভেন্ডার কালারের মধ্যে রিক্রিয়েট করতে। আমি এই নিয়ে 2বার করছি আর কি, বাট আমি এখন পর্যন্ত আপুর করা অফ হোয়াইট কেকটা রিক্রিয়েট করিনি। মানে সেম ডিজাইনটাই আমি রেখেছি, জাস্ট এটাকে আমি ল্যাভেন্ডার থিমে করেছি। কথা বলতে বলতে আমি পুরো কেকটাকে হচ্ছে ক্রিম দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিয়েছিলাম। এবার হচ্ছে একটা স্ক্র্যাপারের সাহায্যে সুন্দরভাবে ফিনিশিং টেনে নিচ্ছি। আর আমি এখানে ভিজিটিং কার্ড ইউজ করি, এটার পিছনে সবচেয়ে মূল কারণ হচ্ছে আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর এটা করতে করতে আমার একদম অভ্যাস হয়ে গেছে আর কি। বাজারে যে স্ক্র্যাপারগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর যে বডি সেটা অনেকটা স্মুথ না, বাট এই যে ভিজিটিং কার্ডগুলো থাকে এগুলো খুবই স্মুথ হয়। সো এই জন্য আমি এটা দিয়ে সবসময় করি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে একটা প্লাস্টিকের কার্ড, সো এটা আমি রিইউজ করি সবসময় ক্লিন করে করে, সো কোনো প্রবলেম হয় নাই আর কি। এই গরমের মধ্যে ভয়েস ওভার দেওয়া খুবই কষ্টের, কারণ হচ্ছে ফ্যান অন করে আসলে ভয়েস ওভার দেওয়া যায় না। ফ্যানের যে একটা আওয়াজ এটা হচ্ছে পুরোপুরি ভিডিওতে ক্যাপচার হয়ে যায়। সো ফ্যান অফ করে আর কি ভয়েস ওভার দিতে হয়। এছাড়া দরজা জানালা সব কিছু অফ করে দিতে হয়, কারণ আমার বাসায় চারপাশে অনেক বাচ্চা কাচ্চা থাকে আর সারাদিন চিল্লাচিল্লি হয়। যাই হোক, কথা বলতে বলতে অলমোস্ট আমার এটার যে ফিনিশিং দেওয়া সেটা কমপ্লিট। আর সেদিন আমি কেন যেন অনেক বেশি নার্ভাস ফিল করতেছিলাম। সো এই তো আমার ফিনিশিং দেওয়া কমপ্লিট। এরপর আমি একটা 102 নাম্বার নজেল নিয়ে যে ডেকোরেশনটা হবে সেটা কমপ্লিট করব। আর ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে শেয়ার করি কিছু কথা আর কি, যেগুলো আমি কাস্টমারকে সামনাসামনি বলতে পারি না বা রিপ্লাই বলতে পারি না। তো আশা করছি যে এইভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আপনারা অনেকেই আমরা একটা কেকের প্রাইস বলার পরে বলেন যে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে কিনা, কম রাখা যাবে কিনা। আচ্ছা আপনারাই বলেন তো, কোনো একটা জামা কাপড়ের পেজে অথবা যে কোনো কিছুর পেজে গিয়ে কি আপনারা কখনো বলেছেন যে কম রাখা যাবে কিনা? আমার মনে হয় কেন যেন মানে কোনো পেজেই হয়তো এটা শুনতে হয় না, শুধুমাত্র আমাদেরই শুনতে হয় যে কমানো যাবে কিনা, কম রাখা যাবে কিনা। কারণ আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো জামার পেজে, শাড়ির পেজে গিয়ে বলতে যে জামার মূল্যটা কি কম রাখা যাবে কিনা। আমি জাস্ট দেখলাম যে আমাদের সাথেই এটা হচ্ছে। আসলে আমরা একটা প্রাইস ফিক্সড করি হচ্ছে ক্লায়েন্টের, আমাদের সব কিছুর দিক বিবেচনা করি। সো এখান থেকে যদি কোনো প্রাইস ডিসকাউন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের প্রফিট থেকে হচ্ছে এটা কাটে। সো আমরা দিতে পারি না সব সময়। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আমরা নিজে থেকে অ্যাড করে দেই, সেটা একটা আলাদা হিসেব। বাট এরকম আমাদের সাথে আপনারা প্লিজ দামাদামি করবেন না। আর আমার ভীষণ লজ্জা লাগে কেউ আমাকে এই কথা বললে। আসলে আমি বুঝি না যে বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমি সবসময় স্কিপ করে যাই, হয়তো বা কথা আর বাড়াই না। যাই হোক, আশা করছি আপনারা বিষয়টা বুঝবেন আর আগামী থেকে আর আমাকে এই বিষয়টা নিয়ে প্রেশার দিবেন না। সো কথা বলতে বলতে এখানে আমি নজেলের যে ওয়ার্কটা ছিল সেটা কেকের উপরে অ্যান্ড হচ্ছে বোর্ডে কমপ্লিট করে নিয়েছি। আর এবার হচ্ছে একটা ছোট্ট পাইপিং ব্যাগ, মানে পাইপিং ব্যাগের মাথাটা একটু ছোট্ট করে কেটে এরপর হচ্ছে ছোট্ট ছোট্ট করে পাইপিং করে দিতে হবে চারপাশে। এই কেকটা যে কত ধৈর্য নিয়ে করতে হয় আল্লাহ। যাই হোক, কেকটা অর্ডার দিয়েছিল হচ্ছে আমার খুবই রেগুলার একটা ক্লায়েন্ট। প্রায় প্রতি মাসেই আপু হচ্ছে কেক অর্ডার করে আমাদের থেকে। আর আমাদের লোকেশন আপুর লোকেশন থেকে একদমই কাছে, জাস্ট বানায়া হচ্ছে নিচে নাইমা দিয়ে আসলেই হয়ে যায় এরকম। এখানে আমি কিছু ক্লিপস উঠাতে পারিনি, এখানে হচ্ছে ছোট ছোট টুথপিক দিয়ে কিছু লাইন ড্র করে নিয়েছিলাম, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সেগুলো আমি রেকর্ড করতে পারিনি, কিভাবে যেন আনকাট হয়ে গিয়েছে। মানে আমি এখানে ভিডিও করছিলাম বাট এখানে ওপেন হয় না ভিডিওটা। সো যাই হোক, এখানে আমি এরপরে হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি ছোট্ট ছোট্ট কিছু ফ্লাওয়ার ক্রিয়েট করে নিয়েছি। এখানে কেকের উপরেও যেমন ফ্লাওয়ারগুলো হবে, মানে লাইক একটা
ঠালের মধ্যে কিছু ফ্লাওয়ার প্যাটেল এরকম বুঝাতে আর কি ডিজাইনটা করা হয়েছে। তারপরে কেকের বডিতেও আমি এখানে হোয়াইট কালারের ছোট ছোট ফ্লাওয়ার ক্রিয়েট করেছি। এরপর এখানে পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালারের ফ্লাওয়ার আমি এখানে দিয়েছি। অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে ল্যাভেন্ডার কালারের কিছু ফ্লাওয়ার পাইপিং করে নিচ্ছি। সো এই কেকটা খুবই ইজি, এত বেশি ডেকোরেশন নেই, তবে হচ্ছে ডেকোরেশন করার সময় অনেক বেশি টাইম লাগে। কারণ হচ্ছে এই ছোট ছোট যে পাইপিংগুলো এগুলো করতে অনেক বেশি সময় চলে যায়। তো যাই হোক, উপরে আমি কাজ কমপ্লিট করে নিচের কেকের বডিতে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর মিডলে আমি এখানে একটা ফন্ডেন্টের মধ্যে লিখে নিয়েছিলাম বার্থডে নোটটা যেটা হবে আর কি। সো লেখার পরে আমি বডিতেই কাজ কমপ্লিট করে নিচ্ছি ল্যাভেন্ডার কালার ফ্লাওয়ার দিয়ে। আজকে সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আর্লি হচ্ছে ভিডিওটা আপলোড দিতে পারিনি। তবুও চেষ্টা করেছি যে আমি আমার চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি অ্যাকসেপ্ট করব অ্যান্ড হচ্ছে চ্যালেঞ্জ আমি ফুলফিল করব, যার জন্য এখন আমি এটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে এরপর হচ্ছে পোস্ট করছি। আর লাস্টলি হচ্ছে কেকে আমি কিছু পার্ল অ্যাড করে দিচ্ছি। ফ্লাওয়ারের যে এন্ডিং মাথাগুলো আছে সেখানে একটা করে বড় বড় পার্ল হচ্ছে অ্যাড হবে। এতে কেকটার লুক একদম ইনহ্যান্স হচ্ছে প্রতিটা পার্ল অ্যাড করাতে। সো এই তো এখানে উপরে পার্ল অ্যাড করা শেষে কেকের যে নিচের বর্ডার লাইনগুলো সেখানে এরকম সেম ওয়েতে একটা করে পার্ল অ্যাড হবে। আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন। আর আমাদের কাছে অর্ডার করতে মিনিমাম 2 দিন আগে অর্ডার করতে হবে। আর বেশি ডেকোরেশনওয়ালা কেক অথবা কাস্টমাইজ কেক হলে আমাদেরকে মিনিমাম 7 দিন আগে কনফার্ম করতে হবে। তো এটাই ছিল কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।